বিমুক্তিকামী দেয়ানি সাধক সাধিকাবৃন্দা সকলের মনোযোগ আকর্ষণ করছি। তো আমি যে গাথা বলেছি সেখানে বলা হচ্ছে কাম্মা বিপাকাবাত্তান্তি, অর্থাৎ কর্ম করলে ফল ভোগ করতে হয়, আবার ফল ভোগ করতে গিয়ে কর্ম সম্পাদন করে। বিপাক ও কাম্মা সম্ভাব, বিপাক ভোগ করতে গিয়ে কর্ম করে ফেলে। তাসমা পুনঃভাব হতি, সেজন্যই পুনঃ পুনঃ ভবে ঘুরতে হয়। এবং লোক পাবাত্তাতি, এভাবেই এই জগৎ সংসার গুণ্যমান রয়েছে। তো পুণ্যার্থীগণ, আমাদের যে জীবন চলমান আছে, এই চলমান জীবনের মধ্যে আমরা মাঝে মাঝে খুব কষ্টে পড়ে যাই, মাঝে মাঝে একটু ভালো থাকি। জোয়ার ভাটার মতো আমাদের জীবনের মধ্যেও কর্মবিপাকগুলো সময়ে আমাদের অতীতের সুকর্মের ভালো কর্মের ভালো ফল আমরা ভোগ করি, আবার সময়ে আমরা অতীতের দুষ্কর্মের পাপকর্মের খারাপ ফল ভোগ করি। অতীত বলতে এখানে গত জীবন থেকে না, ঠিক এখন যে কথা বলছি এর আগে থেকে অতীত, এই থেকে জন্ম জন্মান্তর অতীতে অনেক অতীতকাল, সবগুলি অতীতকাল। অনেকে মনে করেন অতীত বলতে শুধুমাত্র অতীত জন্ম। এই জীবনে যেগুলো অতীত হয়ে গেছে সেগুলো অনেকে অতীত হিসেবে মনে করে না। তো অতীত বলতে এটাও অতীত এবং জন্ম জন্মান্তর সেটাও অতীত। তো পুণ্যার্থীগণ, কর্মফল এমন একটা বিষয়, এটা কাউকে রেহাই দেয় না কর্মফলটা, সেজন্য আমাদের সাবধান হতে হবে। তা আমরা অনেক সময় অনেককে দোষারোপ করি, অমুকের কারণে আমার এরকম হচ্ছে। আসলে কর্মই এগুলো নিয়ন্ত্রণ করছে। ভগবান বুদ্ধ বলেছেন কোনো ঈশ্বর নামক সৃষ্টিকর্তা নেই। আমাদেরকে কে এরকম ভিন্ন ভিন্ন আমাদের যে চেহারা, আমাদের সুখ দুঃখ, এগুলি কেন হয়েছে? এগুলো কর্মের দ্বারাই হয়েছে। তো পুণ্যার্থীগণ, আমাদের ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তি জেতবন বিহারে অবস্থান করছিলেন, তখন একজন রহৎ ভ্রান্তে বুদ্ধের শিষ্য, ওনার নাম ছিল লোশক স্থবির, ওনাকে উপলক্ষ করে একটা জাতক দেশনা করেছিলেন। তো সেই ঘটনাটি হচ্ছে, লোশক স্থবির যিনি, উনি কোশল রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ শ্রাবস্তি ছিল যে কোশল রাজ্যের মধ্যে, সেই কোশল রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। এই লোশক ছোট্ট বাচ্চা হিসেবে একটা জেলে পাড়া যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তখন সেই জেলে পাড়ার মধ্যে 1000 পরিবার ছিল। তারা মোটামুটি অনেক ভালোভাবে দিন যাপন করছে, তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলছে, তারা মাছ শিকার করে মাছ প্রচুর পায়, বিক্রি করে ভালোভাবে খায়, এভাবে দিন যাপন করছে। ওই যে লোশক, উনি যখন মাতৃগর্ভে জন্মগ্রহণ করলেন, সেই 1000 পরিবারের মধ্যে একটা পরিবারে এখনও ভূমিষ্ঠ হয় নাই, মাত্র মাতৃগর্ভে প্রতিসন্ধি নিয়েছে। সেই থেকেই সেই জেলে পরিবারের পুরা পাড়ার মধ্যে দুর্দশা শুরু হয়ে গেল। অর্থাৎ তার ভূমিষ্ঠ হওয়ার আগে 10 মাস 10 দিনের মধ্যেই সেই গ্রাম 7 বার আগুনে পোড়া গিয়েছে। 7 বার রাজার মানে কি রোষানলে পড়েছে, 7 বার জরিমানা দিতে হয়েছে। এবং তাদের আগের মতো মাছ শিকার হয় না, বিক্রি করতে গেলে কাস্টমার পায় না, এই যে মানে কি তারা খুব কষ্টে জীবনযাপন করছে। এত কষ্ট বলার মতো, তারা দিনের বাদ দিনে খেতে পারছে না। তখন তারা সিদ্ধান্ত নিল যে কি, আমাদের মধ্যে মনে হয় কোনো পরিবারে কোনো কালকর্ণী, অর্থাৎ কোনো দুর্বিপাক ভোগ করার ব্যক্তি জন্মগ্রহণ করেছে, যার কারণে আমাদের পুরা পাড়ার মধ্যে সমস্যা হচ্ছে। আমরা একটা কাজ করি, সেই পরিবারটাকে বের করতে হবে। আমরা বের করি। কীভাবে বের করবেন? তারা সেই পাড়াকে দুভাগ করে ফেললেন। 500 পরিবার একদিকে, 500 পরিবার একদিকে, তারা 2 ভাগ হয়ে গেলেন। 2 ভাগ হওয়ার পরে তারা এখন আবার 2 ভাগ হয়ে আলাদা করে মাছ ধরতে যায়, আলাদা করে মাছ বিক্রি করতে যায়। এভাবে যখন তারা করছে, যেই 500 পরিবারের মধ্যে ওই লোশক জন্মগ্রহণ করেছে তার মাতৃগর্ভে, সেই মা যে পরিবারে আছে, সেই পাঠের মধ্যে অংশের মধ্যে আবার দুর্দশা থেকে গেল।
কিন্তু ওই অংশের মধ্যে আর দুর্দশা নাই, মানে তারা মোটামুটি ভালোভাবে চলতে পারতেছে, বিপদ আপদ কেটে গেছে। তখন তারা চিন্তা করলো আমাদের 500 পরিবারের মধ্যেও আছে, এখন তাকে বের করতে হবে। কী করে বের করবো? আবার 250 ভাগ করলো ওই পাড়াটাকে। 250 ভাগ করার পর দেখা গেল যে এক পক্ষে দুর্দশা থেকে গেছে, আর পক্ষে দুর্দশা নাই। তখন যেত না আমাদের এখানে মনে হয় আছে। এভাবে তারা ভাগ করতে করতে দেখা গেলো মাত্র 2টা মানে 4টা পরিবার বাকি আছে, দুইটা ভাগ করা হলো। আবার 2 পরিবার ভালোভাবে চলতেছে, 2 পরিবারের মধ্যে দুর্দশা। তখন চিন্তা করছে 2 পরিবারের মধ্যে যে কোনো এক পরিবারের মনে হয় এই সমস্যাটা আছে। তখন তারা আবার 2 পরিবারকে ভাগ করা হলো। দেখলো যে এক পরিবার আলাদাভাবে যখন গেল, সে ভালোভাবে বিক্রি করতে পারছে, জীবিকা নির্বাহ করতে পারছে, কিন্তু আরেকটা পরিবারের মধ্যে দুর্দশা থেকে গেছে। তখন গ্রামবাসী সিদ্ধান্ত নিল, গ্রামবাসী যে এই পরিবারের মধ্যে এই মহিলা হোক পুরুষ হোক বা তাদের মধ্যে যে কারোর মনে হয় সমস্যা আছে, সুতরাং তাদেরকে আমরা এই গ্রাম থেকে বের করে দেব। তারা সবাই মিলে সে স্বামী স্ত্রীকে গ্রাম থেকে বের করে দিল। বাচ্চা কিন্তু পেটে। এখন সেই স্বামী স্ত্রী গ্রাম থেকে বের হয়ে তারা খুব কষ্ট করে জীবনযাপন করতেছে, মানে দিনে বা দিনে খেতে পাচ্ছে না, আধ পেট খায়, অনেক সময় অনাহারে থাকে, এইভাবে থাকে, খুব কষ্ট, মাছ পায় না, কিছু পায় না। এভাবে করতে করতে এখন এক সময় স্বামী স্ত্রীকে ত্যাগ করে চলে গেল, না বলে, যে ও মনে করছে যে কি আমার সমস্যা নাকি আমার স্ত্রীর সমস্যা। এখন স্ত্রীকে বলে এখন চলে গেছে, স্বামী দেখলো যে তার ভালো ইনকাম হচ্ছে, তখন তার মধ্যে ধারণা হলো যে এই নারীরই সমস্যা, এই মহিলার। এখন মহিলা কিছুদিন পর তার গর্ভ এতদিন এই 10 মাসের মধ্যে যখন পরিপূর্ণ হলো, সে প্রসব করলো বাচ্চা প্রসব করার পর দুর্দশা আর সীমা রইল না। এখন সে কোনো কিছু খাবার পাচ্ছে না, কষ্ট করে সে বাচ্চাকে নিয়ে ভিক্ষা করে করে তার জীবনযাপন করতে হচ্ছে, ভিক্ষাও মিলছে না। এভাবে করতে করতে 7 বছর হয়ে গেল, বাচ্চারা আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু খুব কষ্ট করে সে জীবনযাপন করছে। সেই বাচ্চার ভালো কাপড় নাই গায়ে, সে একদম কঙ্কাল সার হয়ে গেছে, কারণ তার মা খেতে পারে না, তাকে কোথায় খাবে। তো সে ভালো করে মাতৃদুগ্ধ পায় নাই। পরবর্তীতে যখন সে একটু বড় হলো, সে কোনো খাবার পাচ্ছে না। তো এইভাবে করতে করতে তার মা চিন্তা করলো আমার এই ছেলের জন্যই মনে হয় এই সমস্যা, কারণ আমার এই ছেলে গর্ভধারণ করার আগে আমার তো জীবন ভালো চলেছিল, মনে হয় এর মধ্যে সমস্যা আছে, তো আমি ওকে ত্যাগ করব। তখন মা কী করলো, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে, সহ্য করতে না পেরে একটা ভাঙা থালা সেই বাচ্চাকে দিয়ে বলছে, বাবা এটা নিয়ে ওইদিকে একটু, তুমি ওইদিকে একটু গিয়ে ওই মানুষদেরকে বলবে যে তোমাকে কিছু খাবার দেওয়ার জন্য, এভাবে যাও তো। এভাবে বলে ছেলেটাকে ভিক্ষা করার জন্য পাঠিয়ে দিয়ে সে মা পালিয়ে গেছে, ওখান থেকে অনেক দূরে পালিয়ে গেল, যাতে সন্তান তার দেখা না পায়, কারণ সে সন্তান থাকলে তার দুঃখ শেষ হচ্ছে না। এখন মা ছেলেকে ছেড়ে দিয়ে চলে গেছে। ছেলে চলে যাওয়ার পর সে মোটামুটি আবার জীবিকা ভালোভাবে নির্বাহ করতে পারছে, খেতে পারতেছে। এখন এই ছেলেটা এই ভিক্ষার থালা নিয়ে, ছেঁড়া কাপড় নিয়ে মানুষের দাদারে ভিক্ষা করে। মানুষ যখন ওই যে উচ্ছিষ্ট যেগুলো আমরা এঁটো বলি, আইটা ফেলে দে, ওখান থেকে সে ওই একটা ভাত খুঁড়ে মানে নিয়ে খায়, ওই মাছের মানে কি যে কাঁটাগুলো খায়, এভাবে মানে কি ওই যে মানে যেগুলো মানুষ খেয়ে ফেলে দেয় উচ্ছিষ্ট, সেগুলো খেয়ে খেয়ে সে জীবনধারণ করছে। শুধুমাত্র মানে ক্ষুধাটা কোনো রকমের নিবৃত্ত, ওরকম পুরা ক্ষুধা নিবৃত্ত হয় না, সবসময় তার পেটে ক্ষুধা থেকে যায়। এইভাবে সে দিন যাপন করছে, একদম শুকনো কালো হয়ে গেল, কাপড় ছেঁড়া, একদম মানে কঙ্কাল সার, খুব অসহায়, চেহারা খুব একদম মলিন, খুব অবস্থা খারাপ, তার খুব দুর্বল। সে খুব কষ্ট করে হেঁটে হেঁটে ভিক্ষা যখন পায় না, ওই মানুষের বাড়িতে গিয়ে উচ্ছিষ্ট খুঁজে খুঁজে খায়, বা বিভিন্ন দোকানে যখন কেউ কিছু খেয়ে ফেলে দেয় সেগুলো খায়। এভাবেই জীবনযাপন করছে। তো একদিন সাহেবপুত্র বাঁধতে পিণ্ডি যখন গেলেন, ঘুরতে ঘুরতে যখন পিণ্ডি করছেন গ্রামের মধ্যে, হঠাৎ বাঁধতে চোখে পড়লো একটা ছোট্ট বাচ্চা ভাঙা একটা থাল নিয়ে মানে ভিক্ষা করে সে বিতরণ করছে। দেখে বাঁধতে একটা মনের মধ্যে দয়া উৎপন্ন হলো যে বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে, ছোটো বাচ্চা, 7 বছর হয়ে গেছে, তখন তাকে একটু দয়া করা উচিত। তখন ডাকলো, এদিকে আসো বাবা, তা তুমি কিছু খেতে পারছো? হয়তো আমি তো কিছু খেতে পারছি না। তোর মা বাবা কোথায়? হয়তো আমার মা বাবা ছেড়ে আমাকে চলে গেছে, কারণ আমি ছোটোকাল থেকে দেখছি আমরা খুব কষ্টে আছি, কিছু খেতে পারছি না, আমাকে আমার মা কিছু খেতে দিতে পারে না, কাপড় দিতে পারে না, সে আমাকে ফেলে চলে গেছে। এই থালাটা দিয়ে বলছে ভিক্ষা করে খাও। এখন আমি ভিক্ষাও পাই না, উচ্ছিষ্টকে রেখে আছি। তখন বাদ দিয়ে চিন্তা করলেন তাকে দয়া করা উচিত, যে বলছে তুমি তোমাকে আমি খাবার দিলে খাবে? হয়তো হ্যাঁ খাবো। কেন খাবো না? আমি খাবো। তোমাকে আমি কাপড় দেবো? হয়তো হ্যাঁ আমি কাপড় নেব। তো তুমি কি সামন হবে, প্রবজ্ঞা নেবে, আমাদের মতো হবে?
তো বললো আমাকে কে প্রপয়জা দেবে, আমি তো দুর্ভাগা, আমাকে সবাই ছিচি বলে, তাড়িয়ে দে, সবাই আমাকে মারে, গালি দে, মানে দূর দূর করে তাড়িয়ে দে, আমাকে কে প্রপয়জা দেবে। বান্ধে বললেন আমি তোমাকে প্রপয়জা দেবো। তখন বান্ধে তাকে কী করলো, বিহারে নিয়ে গেল, নিয়ে গিয়ে নিজের হাতে স্নান করিয়ে দিল, কারণ সে অনেকদিন স্নান করে নাই, কালো হয়ে গেছে, ময়লা সব শরীরের মধ্যে। বান্ধ তাকে একদম নিজের গা ঢলে ঢলে স্নান করিয়ে একদম সুন্দর করে স্নান টান করিয়ে তাকে যে পিণ্ডি স্নান করে আসছে সেখান থেকে সোয়াইন উত্তম খাদ্য বুঝে তাকে খাওয়ালো। খাবার সে খুব খুশি হলো, একটু ভালো লাগলো তার। তখন তাকে ভান থেকে গেলো প্রপয়জা দিল। এখন প্রপয়জা দেওয়ার পরেও সে যখন পিণ্ডচরণে যায়, কারণ তো ওখানে তো অনেক ভিক্ষু সমান যে যেদিকে পায় চলে যায়, এখন ও যেদিকে পিণ্ডচরণে যায় অনেক মানুষ পিণ্ডচরণ নিয়ে আসছে, অনেক সোয়াইন আছে, কিন্তু তার ভাগে সোয়াইন পড়ে না। মানে ও পিণ্ডচরণে গেলে মানুষকে বানতে অনেকজন আছে বা সামনরা আছে, একজনকে দিল, ওকে দেওয়ার সময় দেখে যে কি থালার মধ্যে মানে ভাত নাই, তরকারি না, মানে মনে করে সব শেষ, এরকম মনে করে তারা চলে যায়। অথবা তাকে অনেকে কেউ দেখে না, মানে একজনকে দিয়ে ওকে বাদ দিয়ে আরেকজনকে দিয়ে দেয়, ওকে না দেয়, এভাবেই তাকে দে, মানে সে পায় না, অল্প করে পায়, খুব কম পায়, মানে কোনো দিন সে মানে পেট ভরে খেতে পারে নাই। এভাবে সে আস্তে আস্তে বড় হতে হতে সে তাকে ভিক্ষু বানানো হলো, কিন্তু সে অভাবটা যায় না। এভাবে করতে করতে সে সারিপুত্র বান্ধের আশ্রয়ে আছে, ধ্যান সমাধি করছে, কিন্তু ক্ষুধা নিয়ে সে ধ্যান সমাধি করে, শিল পালন করে, ভাবনা করে। এভাবে করতে করতে এক সময় সে ধ্যানের গভীরতায় গিয়ে চারি মার্গ চারি ফল অরহত্ব লাভ করলো। অরহত্ব লাভ করতে গিয়ে তার অনেক বয়স হয়ে গেছে, যেহেতু সে ভালো করে আসলে খেতে পারে না, ক্ষুধা থাকলে মন স্থির হয় না, ভালো করে সময় লাগে। এখন এভাবে হতে হতে তার অনেক বয়স হয়ে গেছে, মোটামুটি মানে বয়স্ক হয়ে গেল। সাহেবত্ব দেখলেন যে কি তার পরিনির্বাণ দিবস, মানে কালকেই সে পরিনির্বাণ যাবে, মানে আর মাত্র একদিন সে পৃথিবীতে থাকবে। তখন সাহেবত্ব বান্ধব কী করলেন, চিন্তা করলেন কালকে তাকে ভালো করে খাওয়াতে হবে। বেচারা ছোটোকাল থেকে কখনো পেট ভরে খেতে পারে নাই, সামন জীবনে পারে নাই, ভান্তে জীবনে পারে নাই, মার্গফল লাভ করেছে, অরহত্ব লাভ করেছে, তারপরেও সে এক মানে কি পেট ভরে খেতে পারে না, কখনো পূর্ণাঙ্গ পরিপূর্ণ সোয়াইং সে পায় নাই। তো সুতরাং আমি তাকে কালকে কি করব, আমি নিজে পিণ্ডি সঙ্গে তাকে ভালোভাবে খাওয়াবো, যাতে সে সোয়াইংকে পরিনির্বাণ যেতে পারে, অর্থাৎ শেষ ত্যাগ করে সে নির্বাণ যেতে পারে। সাহেবত্ব বান্ধব কী করলেন, তারপর দিন সবাই নিয়ে এই লোশক বান্ধবের উদ্দেশ্যে বের হলেন যে আমি আজকে পিণ্ডি স্নান করে ওনাকে খাওয়াবো, এরকম মনে করে উনি বের হলেন। উনি যেখানে গেলেন সেখানে অনেক ধনী পরিবার আছে, অনেক মানে সামর্থ্যশীল পরিবার আছে, তারা প্রতি সোয়াইং দেয়। তো বান্ধব দেখলেন আজকে মনে হয় অনেক সোয়াইং পাবো। সেখানে ওখানে গেলেন, দেখলেন যে বান্ধবকে কেউ সোয়াইং দিচ্ছে না, এমনকি কেউ বন্দনাও করছে না। সাহেবত্ব বান্ধবকে কেউ বন্দনা যে করতে হবে বন্দনাও করছে না, সোয়াইংও দিচ্ছে না। উনি অনেকক্ষণ ঘুরলেন, কোনো সোয়াইং পেলেন না, এবং সাথে ওই লোশককে নিয়ে গেলেন যে কি তুমি আমার সাথে আসো, আমিও যাচ্ছি, তুমি মানে ওনাকে নিয়ে গেলেন, তুমি আমার সাথে আসো, তাহলে তুমি পাবে, তুমি তো এমনি কম পাও, আমার সাথে গেলে পাবে। ওভাবে নিয়ে গিয়ে এখন দেখলেন যে নিজেও আর পাচ্ছে না। তখন চিন্তা করলেন এই লোশক স্থবির আমার সাথে আছে বলেই এই মানুষের আমাকে বন্দনাও করছে না, সোয়াইংও দিচ্ছে না, আমাকে কেউ দেখলেও না দেখার বান করছে, বা ওদের চোখে আমি পড়ছি না। তো উনি বললেন যে তুমি বিহারে চলে যাও, বিহারে গিয়ে অবস্থান করে, আমি তোমার জন্য সোয়াইং পাঠাবো। এভাবে ওনাকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর সাহেবপুত্র বান্ধে কী করলেন, পিণ্ডি স্নান যখন গেলেন, মানুষ আবার সোয়াইং দিচ্ছে। তো সোয়াইং নেওয়ার পরে সাহেবপুত্র বান্ধে কী করলেন, অন্য ছোটো বান্ধ থেকে বললেন যে এই সোয়াইংগুলো ওই লোশক বান্ধকে দিয়ে দাও, সে যাতে এগুলো খায়। এখন ওগুলো ওনাদেরকে দিয়ে দিলেন, উনি এগুলো দিয়ে সবাই খালি করে উনি আমার নিজের জন্য পিণ্ডি স্নান করতে গেলেন। এদিকে যাদেরকে দেওয়া হলো তারা সোয়াইংটা নিয়ে আস্তে আস্তে এগুলো যে লোশক বান্ধ থেকে দেওয়ার জন্য বলে ওটা ভুলে গিয়ে তারা কী করলো, বিহারে গিয়ে তারা নিজেরা খেয়ে ফেলেছে সবগুলো। খেয়ে ওনাকে যে দিতে হবে ওটার মাথায় নাই। এখন সাহেবপুত্র বান্ধে পিণ্ডি স্নান করে সোয়াইং টোয়াইং খেলেন, খেতে ওনার প্রায় মানে খেয়ে সবাইটা ধুয়ে উনি বিহারে আস্তে আস্তে মধ্যাহ্ন শেষ, অর্থাৎ 12টা বেজে গেছে। এখন তখন তো 12টা মানে কি ওই গাছের ছামা দিয়ে করতো আর কি, গাছের ছায়া, পশ্চিম দিকে যদি ছায়া মানে কি যায় তাহলে কি আর খেতে পারে না। তখন পূর্ব দিকে যদি ছায়া পড়ে, পশ্চিম দিকে সূর্য গেলে আর খেতে পারে না, ছায়া এখন পূর্ব দিকে চলে আসছে, টাইম নাই। তো সাহেবত্ব বান্ধবকে গিয়ে বলছে তুমি কি তোমাকে জন্য সোয়াইং পাঠিয়েছিলাম, সোয়াইং কি পেয়েছিলে, সোয়াইং খেয়েছ? হয়তো বানতে সোয়াইং সময় হলে পাবো আর কি, পাই না এটা বলো নাই, আমি পাই না এটা বলো নাই, কি বলছে যত সময়ে পাবো আর কি আর করবো। তখন বান্ধে নিশ্চিত হলেন যে কি তাকে সোয়াইং দেওয়া হয় নাই,
খবর নিলেন তাদেরকে, ওরা বলছে আমাদের মনে নাই, আমরা খেয়ে ফেলছি, আমাদের খেয়াল ছিল না, আমরা ওনাকে দেওয়ার জন্য আমরা খেয়ে ফেলছি। তো বান্ধে কী করবেন চিন্তা করলেন যে এখন তো 12টা বেজে গেছে বা মানে অপরাহ্ন হয়ে গেছে, এখন লোকসক তো পরিমাণ যাবে আজকে, একদম ক্ষুধা নিয়ে পরিমাণ যেতে হবে, কিছু না খেয়ে এটা তো খুব সুন্দর না, আমি কি করতে পারি। তখন উনি কী করলেন 12টার পরে উনি অপরাহ্নে কৌশল রাজ প্রসেনজিতের বাসায় সাবাক নিয়ে চলে গেলেন রাজবাড়িতে। ওখানে যখন উনি দাঁড়ালেন রাজকর্মচারীরা এসে বান্তের কাছ থেকে সাবাকটা নিলেন, নিয়ে চিন্তা করলেন এখন তো বিকেলবেলা, এখন তো স্বয়ং খাওয়া যাবে না, এখন বান্তাকে স্বয়ং দিতে পারবো না, এখন বান্তাকে আমরা চতুর্মধু দেবো। চতুর্মধু অর্থ হচ্ছে কি মাখন, মধু, ঘি এবং কি গুড় মানে মিঠা যেটা বলে, চারটাকে একসাথে মিক্স করে যেটা একটা বৈশিষ্ট্য বানানো হয়। এটা এখানে আগে আমাদের এখানে বানানো হতো, ইদানিং আমরা বানাই না। তো এটা হচ্ছে এটাকে বলা হয় চতুর্মধু। মানে চারটা পঞ্চবৈশিষ্ট্যের মধ্যে 5টা বৈশিষ্ট্য আছে যেগুলো একবার গছায় নিলে একসাথে খেতে পারে বান্তারা। ওখান থেকে 5টা হচ্ছে কি মধু, মাখন, ঘি, মিঠা, তেল, 5টা। তেলটা বাদ দিয়ে এই 4টা একসাথে এগুলো করার মধ্যে গরম করে প্রথমে মিঠা গরম করতে হয়, তারপরে ঘিগুলো গরম করতে হয়, মাখন করতে হয়, তো মধু দিতে হয়, ওগুলো সব কিছু একসব মিক্স করে একটা কি আটা আটা হয়ে যায়। এটা খুব শক্তিশালী একটা বৈশিষ্ট্য, মানে বিশেষ করে এটা খেলে দুর্বলতা কেটে যায়। সেজন্য বুদ্ধ ওইটা বৈশিষ্ট্যতা বিধান দিয়েছেন। চতুর্মধুটা বুদ্ধ সময়কালের প্রচলন ছিল, তখনও বান্তারা বিকেলে খেত। এখন রাজবাড়িতে ওরকম ওগুলো থাকতো। ওনারা কী করলেন সাবাইকের মধ্যে চতুর্মধু দিলেন, দিয়ে বান্তাকে গছিয়ে দিলেন, বান্তাগুলো নিয়ে আসছেন, নিয়ে এসে লোসক বান্তের কাছে গিয়ে বললেন যে আবুসু আমি তোমার জন্য চতুর্মধু এনেছি, এখন তো স্বয়ংয়ের টাইম নাই, তো এখন এই চতুর্মধু তুমি খাও, তারপর তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। এখন উনি সংকোচ করতেছেন কারণ উনি ওনার গুরু, উপাধ্যায় গুরু, দীক্ষা গুরু, উনি নিজে পিণ্ডিচারণ করে এনেছিলেন, ভিক্ষু থেকে দিয়েছেন, তারা বলে গেছে দেয় নাই। এখন আবার নিজে গিয়ে রাজবাড়ি থেকে বৈশিষ্ট্য পিণ্ডিচারণ করে এনেছেন, বৈশিষ্ট্য এগুলো উনি দিচ্ছেন, ওনার নিয়ে সংকোচ লাগতেছে যে বানতে এখন আপনি আনেছেন, আমি কীভাবে খাবো। হয়তো না তুমি এইভাবে বলো না, তাড়াতাড়ি খেয়ে নাও, আমি যদি সাবাকটা তোমাকে দিই, আমি হাত ছেড়ে দিলে তো অদৃশ্য হয়ে যাবে, তোমার এমন কর্মফল এগুলো তুমি আর খুঁজে পাবে না। আমি সাবাকটা কারাভাবে ধরে আসি, তুমি এই সুযোগে খেয়ে ফেলো, আমি ছাড়লে কিন্তু আর খেতে পারবে না, এটা মনে রাখবে, তাড়াতাড়ি খাও। তখন ভান থেকে বললেন সাবাকে কারাটা এভাবে ধরে আসে, আর লোসক বান চামচ দিয়ে ওখান থেকে কী করছে ওই চতুর্মধুটা খাচ্ছে। বানতে হাত ছেড়ে দিলে এটা অদৃশ্য হয়ে যাবে, একমাত্র বানতে পুণ্য হারিয়ে বলে ওগুলো কি দৃশ্যমান আছে, নাইলে কিন্তু ওগুলো চলে যাবে। তখন যতক্ষণ খাওয়া শেষ হয় ততক্ষণ বান্ধব ধরা ছিল, এবং সেদিনেই উনি মোটামুটি পরিপূর্ণভাবে উনি খেলেন। এর আগে কখনও উনি পরিপূর্ণ খেতে পারেন নাই। ওনার সবসময় সাবাকের মধ্যে উনো ছিল, পরিপূর্ণ হতো না। উনি পরিপূর্ণ খাওয়ার পরে সাহাবতী মধ্যে তখন সাবাকটা নিয়ে ফেললেন, হাত ছেড়ে দিলেন। তখন উনি খাওয়ার পরে ওনার যখন সময় হয়ে গেছে, ওনার রুমে গিয়ে উনি বিছানা, আমাদের যারা ভান্তারা পরিবার যান ওনার রুমে গিয়ে বিছানার মধ্যে সুন্দর ব্রতকর্ম করেন, রুম ঝাড়াও দেন, বিছানা বিছিয়ে দোয়াজেক মাথার নিচে দিয়ে ওনার সুন্দর করে এইভাবে হাতে মানে উপর মাথা রেখে ধ্যানে মগ্ন হয়ে ধ্যানের মাধ্যমে পরিমাণ যেটা যেতে হয়, এমনি যেতে পারে না, ধ্যানের মাধ্যমে যেতে হয়। উনি ধ্যানের মধ্যে প্রবেশ করে ধ্যানের মাধ্যমে পরিমাণ চলে গেলেন, অর্থাৎ ওনার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, কিন্তু পুনঃ কোথাও জন্মগ্রহণ হয় নাই। যেহেতু মৃত্যু মানে নিঃশ্বাস ত্যাগের সময় ওনার চিত্তপ্রবাহের মধ্যে কোনো নিমিত্ত আসে নাই, কারণ উনি ধ্যান যখন অরহত্ব লাভ করেছিলেন তখন ওনার যা কিছু কর্মফল আগের জন্মমাত্রা ছিল যেগুলো পুনর্জন্ম দেওয়ার, ওগুলো সব ধ্বংস করে ফেলেছিলেন। সেজন্য ওনাকে নতুন করে জন্মগ্রহণ করতে হয় না, উনি পরিমাণ চলে গেলেন। তো বুদ্ধ যখন জানলেন যে উনি পরিমাণ গেলেন, ভিক্ষুর সঙ্গে বলেন, হে ভিক্ষুগণ, তোমরা লোসক স্থবিরের দেহকে নিয়ে দাহ করো, অন্ত্যেষ্টিক্রিয়া করো এবং চৈত্য নির্মাণ করো। তো বান্তারা ওনার দেহকে নিয়ে দাহ করলেন, পুড়িয়ে সেই দেহবর্ষকে নিয়ে চৈত্য বানালেন। তো এটার পরে ভান্তারা এসে একদিন কথা উত্থাপন করলেন যে এই কেমন ব্যাপার, লোসক স্থবির ভান্তে নির্বাণ লাভ করেছেন, অরহত্ব লাভ করেছেন, পরিনির্বাণ গিয়েছেন, কিন্তু পরিনির্বাণ যাওয়ার আগে অবধি জীবনে কখনো পেট ভরে খেতে পারেন নাই। এমনকি শেষ মুহূর্তে পরিনির্বাণ যাওয়ার আগে উনি যে পেট ভরে খাবেন সে সুযোগ ছিল না বলেই সাহেবপুত্র বান্তে পিণ্ডিসানে গেলেন ওনাকে নিয়ে, তাও পিণ্ডিসান পেলেন না, ওনাকে পাঠিয়ে দিলেন, পিণ্ডিসান পেলেন, ওনার জন্য পাঠালেন, কিন্তু ভান্তেরা ভুলে ওনারা খেয়ে ফেলেছে, ওনাকে দেওয়ার কথা ভুলেই গেলেন। লাস্টে ভান্তে নিজে গিয়ে বৈশিষ্ট্য এনে সাবাকটা ধরে রেখে ওনাকে খাওয়ালেন।
এটা কীভাবে এই ব্যাপারটা হলো, এভাবে ওনারা আলোচনা করতেছেন। তখন বুদ্ধ ওখানে গিয়ে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা এখানে কী আলাপ করতেছে? হয়তো ওনারা বলেন, ভান্তে ভগবান, আমরা আলাপ করতেছি যে লোসক ভান্তে অরহত্ব লাভ করেছেন, কিন্তু ওনার কী কর্মফল? উনি যে সারা জীবন পেট ভরে খেতে পারেন নাই, ওনার এটা কেমন কর্মফল? তখন বুদ্ধ বললেন যে এটা অতীত জন্মে লোসকের কর্মফল ছিল। তো তখন ভান্তে বলেন, ভান্তে একটু আপনি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন এটা কী কর্মফল? তখন বুদ্ধ বললেন, কাশ্যপ বুদ্ধের সময়, আমাদের গৌতম বুদ্ধের আগে যেটা কাশ্যপ বুদ্ধ ছিল, তখন কাশ্যপ বুদ্ধের সময় যখন বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, তখন একটি এলাকার মধ্যে একটা বিহারে একটা ভান্তে থাকতেন। তো ওই বিহারের একজন দায়ক ছিল, খুব ধনী দায়ক। উনি মোটামুটি বেশিরভাগ দেখাশোনা উনি করতেন আর কি, অনেক দান ধর্ম করতেন। তখন ওই দায়কের বাড়িতে একদিন একজন অরহৎ ভান্তে পিণ্ডদান করতে করতে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে ওনার বাড়িতে পিণ্ডদান আসলেন। পিণ্ডদান যখন আসলেন, দায়ক যখন দেখলেন যে ভান্তে চোখ নিচে করে হাঁটছে, সুন্দর করে আস্তে আস্তে হাঁটছে, মানে একটা বাহ্যিক যে সংযম, এগুলো দেখে ওনার খুব শ্রদ্ধা লাগলো। লাগার পরে উনি ভান্তেকে বললেন যে ভান্তে, আপনি আমাদের বাসায় ভিতরে আসুন। সবাই নিয়ে ভান্তেকে ভিতরে প্রবেশ করিয়ে উনি বারান্দার মধ্যে বসালেন। বসে বলেন যে ভান্তে অপেক্ষা করুন, আমি আপনাকে সোয়াইং দেবো। তিনি আবার সোয়াইং রান্না করে ভান্তেকে কী করলেন, সোয়াইং দান করলেন, ওনাকে বন্দনা করলেন এবং ধর্মদেশনা কিছুক্ষণ ধর্মদেশনা শুনলেন। ভান্তে আমাকে দেশনা করেন, আমি একটু দেশনা শুনবো। দেশনা শোনার পরে আমার খুব শ্রদ্ধা আসলো যে ভান্তে তো অনেক শীলবান গুণবান, ভালো দেশনা করেন, ওনাকে আমি আজকে আমাদের বিহারে থাকতে বলবো, কালকে আমি আবারও ভান্তেকে সোয়াইং দেবো। তখন বললেন, ভান্তে আপনি একটু কষ্ট করে অমুক জায়গায় গেলে আমাদের ওখানে বিহার আছে, ওখানে গিয়ে আপনি একটু অপেক্ষা করুন, আমি সন্ধ্যা আপনার সাথে দেখা করবো। এখন উনি কী করলেন, ভান্তে বিকেলবেলা বিহারে গেলেন। তখন বিহার অধ্যক্ষ যখন দেখলেন গর্ভবন্ত আসছে, ওনাকে আগবাড়ি আনলেন। আগবাড়ি এনে ওনাকে কোথায় জল আছে, কোথায় ওয়াশরুম আছে, টয়লেট আছে, ওগুলো দেখিয়ে দিলেন। ওগুলো সব করার পরে তাই বললেন যে অবশ্য আপনি কোত্থেকে আসছেন? হয়তো আমি অমুক জায়গা থেকে আসছি। তা আজকে দুপুরে স্বয়ং খেয়েছেন? হয়তো হ্যাঁ খেয়েছি। কোথায় খেয়েছেন? অমুক উপাসকের বাড়িতে খেয়েছি, অর্থাৎ ওনার দায়কের বাড়িতে খেয়েছেন। হয়তো আচ্ছা ঠিক আছে, হয়তো আমি কোথায় থাকবো? হয়তো আচ্ছা ঠিক আছে, আপনি ওই রুমে থাকেন। একটা রুম দেখাই দিল। ওই রুমে উনি গিয়ে সবাই রেখে দোয়াজিক রেখে উনি ধ্যানে বসে বললেন। এখন এরপরে ওই লোকটা কাজ টাজ গুছিয়ে বিকেলবেলা উনি কী করলেন, পানীয় বৈশিষ্ট্য নিয়ে দানীয় বস্তু নিয়ে বিহারে গেলেন। বিহারে গিয়ে উনি চিন্তা করেন আমার এখানে অতিথি বান্ধব আসছে, ওনাকে একটু দান করতে হবে, খালি হাতে কীভাবে যাবো, সেজন্য উনি দানীয় বস্তু নিয়ে গেলেন। তাই সেই বিহার বান্ধবকে বলছে, বান্ধে ওনাকে বন্ধ করে বললেন যে ভান্তে একটা অতিথি বান্ধব আসছেন কি? হয়তো আসছে। কোথায় আছে? ওই রুমে আছে। ঠিক আছে বান্ধব, আমি একটু বান্ধবের সাথে দেখা করে আসি। তখন উনি যখন দানীয় বস্তুগুলো নিয়ে ওই রুমে চলে গেল, ওনাকে বন্দনা করে ওগুলো গুছিয়ে দিলে বন্দনা করে বলছে, বান্ধব একটু দেশনা দেন, আমি দেশনা শুনবো। আবার দেশনা করতেছেন। তো এখন দেশনা দেওয়ার পরে বলছে, বান্ধব আগামীকাল সকালবেলা আমার বাড়িতে ফাঁক করছি, আপনিও যাবেন, আমাদের বিহার অধ্যক্ষ বান্ধবকে আমি ফাঁক করবো, আপনাকে ফাঁক করে ওনাকে ফাঁক করবো আমি এখন। তো একেবারে ফাঁক করে বিহার অধ্যক্ষের কাছে গিয়ে বললেন যে বান্ধে আগামীকাল সকালবেলা অতিথি বান্ধব স্বয়ং খাবে আমার বাসায়, আপনিও আসবেন, আপনারা দুজনের জন্য আমি ফাঁক করছি। হয়তো আচ্ছা তাহলে ঠিক আছে। তো এটা বলে উনি চলে গেলেন। এখন বিহার অধ্যক্ষ যিনি, ওনার মাথা ধরে গেল যে আজকে মাত্র আসছে, ওনাকে দানীয় বস্তু দিচ্ছে, পানি দিচ্ছে, আবার কালকের জন্য ফাঁক করে ফেলছে। এখন যদি কালকে এই ভিক্ষু ওখানে আবার ফাঁক খায়, উনি যদি এখানে থেকে যায়, তাহলে আমার তো দান দক্ষিণা কমে যাবে। ওনার মাথার মধ্যে এখন খুব চিন্তা হয়ে গেল। সন্ধ্যার সময় অতিথি বান থেকে বললেন, বন্দনা করতে আসলেন বিহার অধ্যক্ষ বান থেকে, বন্দনা করলেন, কিন্তু আশীর্বাদ তো দেন নাই, সুখীও ওটা বলেন না, কিছু বল না, চুপ করে বসে আছে, মানে মন খারাপ করে বসে আছে। তুমি তখন রহত বানতে বুঝলেন যে কি এই বানতে আমাকে ভুল বুঝছেন, মনে করছেন যে কি আমি এখানে থেকে যাব, আমি ওনার লাভ সৎকারে অন্তরায় করব, আমাকে ভুল বুঝে উনি রাগ করে আছেন। আমাকে এখন আমি বন্দনা যে করলাম, বন্দনার যে প্রতি উত্তর হিসেবে একটা আশীর্বাদ দিতে হয়, সেটাও উনি দিচ্ছেন না। তখন উনি কী করলেন, আস্তে ওনার রুমে গিয়ে উনি ধ্যানে বসে বললেন। উনি এখন এদিকে বিহার অধ্যক্ষ চিন্তা করলেন কী করা যায়, কালকে সকালে তো যেতে হবে ভাঙে, ওনাকে না আনলেও বলবে, না ডাকলেও বলবে, এখন আমার সাথে গেলেও তো বিপদ, কী করে একটু বুদ্ধি বের করতে হবে। তো ঘুমিয়ে পড়লেন। ওইদিকে অরহত বান্ধব উনিও বিশ্রাম করে উনি বিশ্রামে চলে গেলেন। এদিকে বিহার অধ্যক্ষ বান্ধব খুব ভোরে উঠে গেলেন, ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে উনি আগেভাগে চলে যাচ্ছেন ভাঙে। যাওয়ার সময় চিন্তা করলেন যে কি আমি যদি অতিথি বান্ধবকে না ডাকি, দায়ক আমাকে দোষ ধরবে, এখন ডাকলে তো আবার উঠে যাবে। উনি দরজায় গিয়ে কী করলেন, দরজায় গিয়ে নখ, শুধু আঙুলের নখগুলো এভাবে আস্তে আস্তে লাগালেন, মানে টাক টাক করলে আওয়াজ করলে তো উনি চেতন হয়ে যাবে, সেজন্য আস্তে নখটা এভাবে ভেবে 3-4 বার এভাবে ভেবে কী করলেন, আঘাত করলেন, মানে যাতে আওয়াজ না হয়, কিন্তু হাতটা দরজার মধ্যে লাগে।
এরপর ছোটো ছোটো করে ডাকছেন, আবুসু আবুসু, মানে এমনভাবে ডাকছে শুধু মুখের ভিতরে আওয়াজটা, যাতে উনি না শোনেন যে আমি ভাঙে চলে যাচ্ছি, আপনি উঠবেন না, চলেন না, ভাঙে যায়, এভাবে একটু 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 মুখের ভিতরে বললেন। বলার পর উনি চলে গেলেন। চলে যাওয়ার পরে এখন গৃহকর্তা যিনি, উনি বললেন যে বান্তে আপনি আসছেন, আমাদের অতিথি বান্ধবকে আনেন নাই? হয়তো ওনাকে কি আনবো, উনি তো কালকে আপনি যে খাওয়াইছেন এগুলো এখনও হজম হয় নাই, তো এমন ঘুম গেছে, আমি কতক্ষণ দরজাতে বাড়ি দিলাম, কোনো সারা শব্দ নাই। লাস্টে আমি ওনাকে ওনার নাম ধরে অনেকক্ষণ ডাকলাম, তাও সারা শব্দ নাই। চিন্তা করলাম মনে হয় ওনার ঘুম ভাঙবে না, 12টা বেজে যাবে, আমি চলে যাই। সেহেতু আমি চলে আসছি, ওনাকে তো আনতে পারলাম না, কারণ ওনাকে ডাকছি তো উনি উঠে নাই, দরজার মধ্যে আওয়াজ করছে, উনি দরজা খুলুন, আমি কী করবো? হয়তো আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি বসেন, আপনাকে আগে সোয়াইং দিই, তারপর ওনার জন্য সোয়াইং পাঠাবো আর কি। আচ্ছা হয়তো আচ্ছা ঠিক আছে। তো ওনাকে খুব উন্নত খাদ্যভোজ্য ওনাকে দেওয়া হল। উনি খেলেন, খাওয়ার পরে সাবাইক হয়তো বান্ধব আপনার সাবাইকটা একটু দেন, সাবাইকটা ধুইয়ে ওই সাবাইকের মধ্যে ক্ষীর পায়েস যেটাকে বলা হয়, মানে শুধুমাত্র দুধ দিয়ে পায়েস, কোনো জল ছাড়া, পানি ছাড়া, ওই পায়েসটা উন্নত করে রান্না করা হয়েছে। ওই পায়েসটা দিয়ে বলছে বানতে, এই পায়েসটা আপনি নিয়ে যান, অতিথি বানতে মনে হয় এতক্ষণ ঘুম থেকে উঠতে পারে, ওনাকে দেবেন আর কি। উনি অবশ্য অনেক দূর হেঁটে আসছে তো, ক্লান্ত হয়ে গেছে, সেজন্য আসলে মনে হয় ঘুম থেকে উঠতে পারে নাই। যাই হোক আপনি ওনাকে এটা দিয়ে দিয়েন। হয়তো আচ্ছা ঠিক আছে এভাবে বলে ওনাটা নিয়ে চলে আসছেন। চিন্তা করলেন এখন যদি আমি এগুলো গিয়ে বিহার এগুলো ওনাকে খেতে দিই, এই সুস্বাদু পায়েস খেলে ওনার এমন জিহ্বার মধ্যে স্বাদ লাগবে, উনি তো আর বিহার ছেড়ে যাবে না, থেকে যাবে, তখন আমি তো আর দাম দক্ষিণা বেশি পাবো না, অর্ধেক পাবো যে। সুতরাং ওনাকে এগুলো আমি দিতে পারবো না, খাওয়ালে বিপদ আছে, এগুলো আমি খাওয়াতে পারবো না। কী করবো আমি কী করবো? আচ্ছা এগুলো আমি মানে কোথায় ফেলে দেবো? পানিতে ফেলে দেবো, এটা চিন্তা করবো। এখন চিন্তা করলে পানিতে ফেলে দিলে এগুলো পানিতে যখন ভাসবে, পথের কেউ যদি দেখে ফেলে, তাহলে এই কবর যদি ওই দায়িকার কাছে চলে যায়, আমার অবস্থা, আমাকে তো বিহার থেকে বের করে দেবে। তখন উনি খুব ভয় পেয়ে গেলেন, না আমি পানিতে ফেলতে পারবো না, কী করবো? আচ্ছা কী করতে পারি? এভাবে কত চিন্তা করতে হাঁটছে, দেখলো যে ওখানে পাহাড়ের মধ্যে দাবাগ্নি বলা হয়, ওই যে আগুন ধরে, যে মানুষ আগুন ধরে যায় না, ওভাবে আগুন জ্বলতেছে কিছু। আচ্ছা এই আগুনের মধ্যে ফেলে দেবো, তাহলে এগুলো পুড়ে যাবে, আর কেউ দেখবে না, তাহলে এটা সমাধান। উনি কী করলেন, ওখানে গিয়ে ওখানে আগুন জ্বলতেছে, ওখানে এগুলো ঢেলে দিয়ে আরও বিভিন্ন জায়গা থেকে ওই শুকনা গাছগুলো এখানে এনে দিয়ে, আগুন যেগুলো জ্বলতেছে ওগুলো সব এনে দিয়ে বেশি করে আগুন জ্বালা দিলেন, যাতে করে পুড়ে যায়, কেউ না দেখে। তারপর সাবাইকটা দিয়ে বিহারে চলে গেলেন। চলে গিয়ে চিন্তা করছে যে কি মনে হয় বানতে এখনও ঘুমাচ্ছে বা বসে আছে, কী করবে? দেখলেন যে কি বানতে নাই। বানতে কী করলেন, চলে গেলেন, হ্যাঁ, ভিতর থেকে মানে কি দরজা বন্ধ। পরে উনি একটু বিশেষভাবে দরজা খুললেন, খুলে দেখছে বানতে নাই। কিরে বানতে এটা কোন দিকে বের হলো? তখন ওনার মনে আসছে নিশ্চয়ই বানতে অরহৎ ঋদ্ধিমান, ঋদ্ধি দিয়ে উনি চলে গেছেন, মনে হয় আমার মনের সব কুসন্ধি দুরভিসন্ধি ষড়যন্ত্র উনি মানে বুঝতে পেরেছেন, সেজন্য উনি চলে গিয়েছেন। তখন উনি কপালে বাড়ি দিচ্ছেন, আমি কী করলাম, আমি একজন অরহৎ বান্তের খাবার নষ্ট করলাম, এটা আমার অনেক পাপ হয়ে গেছে। আমি মনে করেছি উনি লুবি মনে করে ওনার খাবারগুলো আমি পুড়ে ফেলেছি, আনি নাই, কিন্তু এখন দেখছি উনি নেই। উনি আমার এই মনের বিষয় জেনে উনি এ থেকে সরে গিয়েছেন। সেই অনুতাপ মৃত্যুর আগ পর্যন্ত উনি জ্বলেছেন, সেই বৃক্ষটা মৃত্যুর আগ পর্যন্ত শুধু কি মানে কষ্ট পেয়েছে, এইভাবে শুকিয়ে গেছে, এগুলো চিন্তা করতে করতে। তারপর মৃত্যুর পরে সরাসরি নরকে চলে গেলেন। নরকে গিয়ে লক্ষ বছর নরক যন্ত্রণা ভোগ করার পর যক্ষ হিসেবে জন্ম নিয়েছে 500 জন্ম। সে যক্ষ জন্মে কোনো দিন পেট ভরে খেতে পারে নাই। এরপরে আবার 500 জন্ম হয়েছে কুকুর জন্মেও কোনো খাবার পায় না, ওই মানুষ বমি করলে সেই বমিগুলো খায়, তাও কি ভালো করে পেট ভরে খেতে পারে না। এইভাবে 500 জন্ম অতিবাহিত করার পরে তারপর মানুষ হিসেবে জন্মগ্রহণ করলো, সেখানেও মানে কীভাবে পায় না। এইভাবে ঘুরতে ঘুরতে শেষে গৌতম বুদ্ধের সময়কালে কোশল রাজ্যে এই যে জেলে পরিবারের মধ্যে জন্মগ্রহণ করলো, নাম দেওয়া হলো লোশক, তার নামটা দেওয়া হলো। এখন মাও কষ্ট পেয়েছে, বাবাও কষ্ট পেয়েছে, এবং কি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কখনও পেট ভরে খেতে পারে নাই, এমনকি সামন হয়ে ভ্রান্ত হয়ে খেতে পারে না, পরিমাণ যাওয়ার আগেও খেতে পারে না। একমাত্র সাহেবপুত্র মানে দয়ার কারণে পরিমাণ যাওয়ার আগ মুহূর্তে উনি পেট ভরে চতুর্মধ্যে খেয়েছিলেন শুধুমাত্র, আর কখনো খেতে পারেন নাই। কর্মফল কি? অরহৎ বান্তের কী করেছেন? খাবার নষ্ট করেছেন। দানের কি করেছেন? অন্তরায় করেছেন। সে দায়ক শ্রদ্ধাচিত্তে এগুলো কিন্তু দানটা ওনার জন্য পাঠিয়েছিল, কিন্তু সেই দানটা উনি পৌঁছে দেন নাই, ওটা নষ্ট করে ফেলেছেন, দানের অন্তরায় করেছেন। সেই কর্মফল ওনাকে ভোগ করতে হয়েছে। তাহলে উনি অতি জন্মান্তর হয়েছে কাশ্যপ বুদ্ধ সময়কালে ভিক্ষু ছিলেন, ভিক্ষু অবস্থায় এই পাপটা করেছেন, কিন্তু এই পাপটা করলেও
উনি সারা জীবন কিন্তু শিল্পালনও করেছিলেন, ধ্যান করেছিলেন, পারমি পূরণ করেছিলেন, জন্মজন্মান্তরে পারমি পূরণ করেছিলেন বলেই গৌতম বুদ্ধ সময়কালে অরহত্ব লাভ করতে পেরেছেন। কিন্তু অরহত্ব লাভ করলেও সেই একজন রহৎবান্তের খাদ্য অন্তরায়, দানের অন্তরায় করার ফলে ওনাকে পরিনির্বাণ যাওয়ার আগ পর্যন্ত এটা ভোগ করতে, দুঃখটা ভোগ করতে হয়েছে। তাহলে কর্ম করলে কি হয়? ফল ভোগ করতে হয়। ফল ভোগ করতে গিয়ে মানুষকে আবারও কর্ম করে ফেলে। এভাবেই আমরা কি করছি? ঘুরছি। তো সেই জন্য কর্ম থেকে কেউ রেহাই পায় না। আমাদের ভগবান বুদ্ধ উনি 12টি কর্মবিভাগ ভোগ করেছিলেন। ওনার জীবন, ওনার মাথা পীড়া ছিল, ওনার যে পরিনির্বাণ যাওয়ার আগে ওনার অনেকবার ডিসেন্ট্রি, যেটাকে আমাশয় হয়েছিল, কর্মফল ওনাকে ভোগ করতে হয়েছে। ওনাকে দেবদত্ত পাথর মেরেছিল, ওনার পা ছিঁড়ে রক্ত বের হয়েছে। তো এইভাবে ওনাকে কর্মবিভাগগুলো ভোগ করতে হয়েছে। কারণ জন্মজন্মান্তরে বুদ্ধিসত্ত্ব অবস্থায় উনিও ভালো কর্ম করেছেন, বেশিরভাগ মাঝে মাঝে কিছু খারাপ কর্ম করে ফেলেছিলেন। তাহলে এই কর্মগুলো আমার আপনার সকলের ক্ষেত্রে কিন্তু ভোগ করতে হবে। সেজন্য বুদ্ধ বলেছেন কর্মকে ছেদন করো। হ্যাঁ, এই যে ভাবনা, প্রতি মঙ্গলবার আমরা ভাবনা কেন করাই? আপনাদেরকে ভাবনা কোর্স আমরা কেন করাই? এই ভাবনা কোর্স হচ্ছে কি? কর্মকে ক্ষয় করার জন্য। নাইলে এগুলো পুনর্জন্ম প্রদান করবে। যত বেশি ভাবনা করা হবে তত বেশি কর্মগুলো ধ্বংস হয়ে যাবে, যেগুলো খারাপ কর্মফল। ভালো কর্মগুলো বাড়বে, সেগুলো আমাদেরকে নির্বাণের দিকে ধাবিত করাবে। সেজন্য পুণ্যার্থী বর্ষিকা বিন্দু আপনাদেরকে বলবো, আপনারা কখনো কারো দানের অন্তরায় করবেন না। আপনি যদি দান করতে না পারেন, সামর্থ্য নাই, আপনি কম করেন, কাউকে দান করতে বাধা দেবেন না। আপনি শিল্পায়ন করতে পারছেন না, যখন পারবেন তখন করবেন, কিন্তু কাউকে শিল্পায়ন করতে বাধা দেবেন না। অনেক অষ্টশীল পালন করতে যাচ্ছে, মনে করেন এখন সামনে আগামী 10 তারিখ বর্ষবাস, আমরা আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত হবে, ত্রৈমাসিক বর্ষবাস আরম্ভ হবে। সেই উপলক্ষে আমরা 8 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার আমরা এখানে বর্ষবাসিক চিবদান উৎসব করব। তাইলে এখন আপনি অনেকে শিলা নেবে, অনেকে ছোটো বাচ্চারাও কিন্তু শিলা নিতে চায়, অষ্টশীল নেওয়ার জন্য চায়। তো অনেক মানুষ কী করে, এখন দরকার নাই, অষ্টশীল নেওয়ার দরকার নাই, পঞ্চশীল নেওয়ার দরকার নাই, এখন পরে দেখা যাবে, বুড়ো হলে করি, এরকম বলে, অর্থাৎ বাধাগ্রস্ত করা। তো কাউকে শিল্পায়ন করতে বাধাগ্রস্ত করবেন না। কেউ ধ্যান করতে চাইলে ধ্যানের বাধাগ্রস্ত করবেন না, বাধা দেবেন না। যদি বাধা দেন সেটা আপনার কাছে ফিরে আসবে। যদি আপনি কাউকে দান করার জন্য উৎসাহিত করেন, সাপোর্ট দেন, সেটা আপনাকে সহায়তা করবে। আপনি নিজে শিল্পায়ন করতেছেন, কাউকে উৎসাহিত করলেন, সেই পুণ্য ফলে আপনি শিল্পায়নের পরিবেশটা লাভ করবেন। আপনি কাউকে ধ্যান করার জন্য পরিবেশ করে দিলেন, সহায়তা করলেন, তাহলে কী হবে? আপনিও ধ্যান করার পরিবেশটা পাবেন, সাপোর্টটা পাবেন। সেজন্য কারো অন্তরায় করবেন না, কারণ যেমন কর্ম তেমন ফল। কর্মফল আছে, ভোগ করতে হয়। কর্মফলকে আপনি কখনও আপনার শক্তি দিয়ে দূরে ঠেলে দিতে পারবেন না। একমাত্র ধ্যান করে মার্গফল লাভ করতে পারলে কর্মগুলোকে ধ্বংস করতে পারবেন যে। কিন্তু আপনার শারীরিক শক্তি দিয়ে, টাকা শক্তি দিয়ে, আপনার নেতৃত্ব দিয়ে, আপনার রাজনৈতিক ক্ষমতা দিয়ে আপনি কোনো কর্মফলকে ধ্বংস করতে পারবেন না। যেমন কর্ম তেমন ফল। ইহ জীবনে কর্ম করে মানুষ ইহ জীবনে ফল পায়, সেটা আপনারা প্রতিনিয়ত দেখতেছেন। রাজনীতিতে বলেন, বিশ্বে বলেন, দেশে বলেন, দেখতেছেন এটা। আর অতীত জীবনে যেগুলো করতেছে ওগুলো তো অবশ্যই মানুষ পাচ্ছে, ইহ জীবনগুলোও পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এগুলো। আমরা ভুল করলে আমাদের ভুলের জ্ঞাটা আমাদেরকে কর্মফলটা ভোগ করতে হয়। তো সুতরাং আপনাদেরকে বলবো, ভালো কাজ করবেন, খারাপ কাজ করবেন না, কাউকে ভালো কাজে বাধা দেবেন না। আগামী যে বর্ষবাস, আপনারা যে 13টা উপসদ দিবস আপনাদের গৃহীদের, সেই উপসদ শিলগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা যা পারেন দান ধর্ম করার চেষ্টা করবেন। বর্ষবাসী চিবদান আপনারা অংশগ্রহণ করেছেন, আপনারা সদ্দান দিয়েছেন, এখন কাপড় সেলাই চলতেছে, আগামী মঙ্গলবার উৎসর্গ করবেন। আমাদের চিবদান হচ্ছে 3য় শুক্রবার 24 অক্টোবর। এটা আপনারা অংশগ্রহণ করে আসেন এই পর্যন্ত, সামনে আশা করি আপনারা করবেন, এভাবে করে যাবেন। ভিক্ষুর সঙ্গে যে পিণ্ডি চালন করেন, পিণ্ডি চালন দেবেন। এবং আপনাদের যে 3টা বিহার আছে, ধর্মানন্দ বিহার, প্রগতি বিহার, বোধি বিহার, সেই বিহারে যে ভিক্ষু সংঘ বা ভিক্ষুগণ আছেন তাদেরকে যথাযোগ্য সম্মান করবেন। তাদেরকে যে পালাসোয়াং যেটা আপনাদের আছে সেটা পালাসোয়াংটা দেবেন, বা যেটা নিয়ম আছে সেটা দিয়ে যাবেন। এবং সে প্রত্যেক বিহারে কঠিন চিবদানে অংশগ্রহণ করবেন, প্রত্যেক বিহারে বিহার নির্মাণ অংশগ্রহণ করবেন, প্রত্যেক বিহারে বর্ষবাসী চিবদানে অংশগ্রহণ করবেন। যেখানে বুদ্ধ আছে সেখানে মাথা নত করবেন, যেখানে ভ্রান্তি আছে সেখানে মাথা নত করবেন, কোনো ভেদাভেদ যাতে না হয়। এভাবে আপনারা করে যাবেন, ভালো করবেন, ভালো আপনার জন্য আসবে। আপনি যদি কোথাও বাধা দেন তাহলে বাধা আপনার জীবনে চলে আসবে। সেজন্য আমি ব্যক্তিগতভাবে যেটা করি, আমি কর্মফল বিশ্বাস করি, সেজন্য আমি চাই না কারো দানে অন্তরায় হোক, আমি চাই না কারো খাবারের অন্তরায় হোক, আমি চাই না কারো শিল্পালনে, ভাবনা অনুশীলনে অন্তরায় হোক, আমি সেটা চাই না। আমি সহায়তা করার চেষ্টা করি, যা পারি দান ধর্ম করবো, না পারলে আমি মানুষকে উৎসাহিত করবো, সহায়তা করবো, এটাই আমার ব্রত। কারণ আমি চাই না কর্মফল আমাকে কষ্ট দিক, এটা হচ্ছে বিষয়। সেজন্য আপনারা এইভাবে
আপনাদের জীবনকে অতিবাহিত করবেন। আর আমাদের যেটা কার্যক্রম বর্তমানে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা 3 তলা যে আমাদের ধ্যান হল, সেখানে আমরা কাজ শুরু করার জন্য বালি এবং ইট এনেছি, লোহাগুলো আনবো এবং আমাদের 8টি কুটিরের কাজ চলমান আছে। ওয়াদার জন্য আমাদের এবার আমরা প্রায় 11 জন ভান্তে এখানে বসবাস প্রতিষ্ঠান করার জন্য সংকল্প গ্রহণ করেছি এবং সামন আছে 7-8 জন, আমাদের বাচ্চারা আছে, তারা প্রায় আমরা সবাই মিলে প্রায় 30 জনের উপরে থাকবো এই বসবাসের মধ্যে। তবে এবং আমাদের ভিক্ষুদের রুমের সংকট আছে, সেজন্য আমরা এখানে আমাদের কাজ চলছে, রুমের কাজ চলছে। এটা আশা করি আমরা কয়েকদিনের মধ্যে শেষ করতে পারবো। তো আমাদের যে 3 তলার কাজ চলমান শুরু হবে, এখন আমরা কিছু কিছু কাজ শুরু করছি। এটার জন্য আমাদের সেবক মানন্দ্র বড়ুয়া উত্তরপাড়া, উনি আজকে এখানে 5,000 টাকা সদ্দান প্রদান করেছেন, আমি ওনাকে প্রদান করছি। ওনার সন্তান নিপসান বড়ুয়া দিল্লিতে আছেন, ওনাকে আশীর্বাদ জানাচ্ছি। এবং ওনার সহধর্মিণী আমাদের যে নাম কি দীপু বড়ুয়া, উনি কালাগত হয়েছেন, অনেক বছর হয়ে গেছে, ওনাকে প্রদান করছি। এবং চম্পা বড়ুয়া ওনার কন্যা, ওনার জামাতা সৌরভ বড়ুয়া, ওনারা এবং ওনার বেআইন যিনি সুখী বড়ুয়া আমাদের এখানে ধ্যান করেছেন, ওনারা বর্তমানে আমেরিকাতে আছেন, নিউ ইয়র্কে। তাদেরকে আমরা প্রদান করছি, তাদের সার্বিক মঙ্গল হোক। এবং যার যা সামর্থ্য যে আপনারা অংশগ্রহণ করবেন, আমরা এখানে কাউকে এবং আমার মানন্দ্র উপাসকের মা, উনি অসুস্থ আছেন, উপাসিকা আমাদের বুদ্ধপ্রিয়া বান্থের মা, ওনাকে আমরা আশীর্বাদ জানাচ্ছি যাতে উনি একটু যতদিন আয়ু থাকে ততদিন যাতে উনি একটু সুস্থ থাকে, জ্ঞান নিয়ে থাকতে পারে, যাতে উনি একদম বেশি কষ্ট না পায়, সেজন্য আমরা ওনার প্রতি আশীর্বাদ জানাচ্ছি। এবং আমাদের মানন্দ্র উপাসকের প্রয়াত পিতাসহ যারা জ্ঞাতি গোষ্ঠী কালগত হয়েছেন তাদের প্রতি আমরা আশীর্বাদ জানাচ্ছি। এবং আমাদের মানন্দ্র উপাসকের যিনি ভাই বুদ্ধপ্রিয়া ভান্ত আমাদের বুদ্ধিবিহারের অধ্যক্ষ হিসেবে আছেন, ওনাকে আমরা বন্দনা সহকারে পুনর্দান করছি। ওনার নিয়োগ দীর্ঘায়ু সুস্থ লাভ হোক, আলোকিত জীবন লাভ করুক, উনি যাতে সমাজ সদ্যমের জন্য কাজ করতে পারেন, গ্রামের জন্য কাজ করতে পারেন, ওনার প্রতিও বন্দনা সহকারে প্রদান করছি। এবং আমাদের ধর্মপাল ভান্তে ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ, উনিও অনেক দিন থেকে এই বিহার রক্ষা করে যাচ্ছেন গ্রামকে, ওনাকে আমি বন্দনা সহকারে প্রদান করছি। আমাদের আয়ুষ্মান প্রগতি ভিক্ষু, যিনি প্রগতি বিহারে আছেন, আমার ছোট, ওনাকে আমি প্রদান করছি। উনিও যাতে নিরোগ দীর্ঘায়ু হয়ে ওনারা প্রত্যেকে সেই সমাজে প্রকরণ করে আসন্ন বসবাস প্রত্যেক ভিক্ষু সংঘ সসম্মানে নিরাপত্তার সহিত নিরুগোষক অবস্থান করতে পারে, সেজন্য আমরা তীরত্নের কাছে প্রার্থনা করছি, পুণ্যের কাছে প্রার্থনা করছি। আপনাদের প্রত্যেকের জয়মঙ্গল হোক, প্রত্যেকের নির্বাণ হেতু হোক, আয়ুবর্ণ শুকর প্রজ্ঞা পূর্ণ জ্ঞান লাভ হোক। যারা প্রবাসী আছেন, আপনাদের সন্তান জ্ঞাতিবর্গ, তারা আয় উন্নতি করুক, নিরাপদ থাকুক। যারা দেশে বিদেশে অবস্থান করছেন, গ্রামে আছেন, প্রত্যেকের জয়মঙ্গল হোক, এই চেতনায় আপনাদেরকে পুনর্দান করে এবং কর্মফল প্রতি আপনাদের যাতে বিশ্বাস উৎপন্ন হয়, আপনাদের চারিত্রিক জ্ঞান অর্থাৎ দুঃখ কী, দুঃখের কারণ, তৃষ্ণা যাতে ক্ষয় হয়, দুঃখের নিরোধ নির্বাণ যাতে সাক্ষাৎ হয়, দুঃখের উপায় আদিষ্টায় মার্গ যাতে অনুশীলিত হয়, সে আশীর্বাদ জ্ঞাপন করে আমার দেশ নায়কের সমাপ্ত করলাম।